নমস্কার। আজকে যে বিষয়টা আমরা শুনবো, যে বিষয়টা আমরা জানবো এবং একটা ছোট স্টোরি শুনবো, যেটা আমাদের লাইফের সাথে খুব ওতপ্রোতভাবে যুক্ত। এবং এখানেতে আমরা আজকে যে আমাদের সাইকোলজিক্যাল ফ্যাক্টরটাকে বোঝার চেষ্টা করব যে আমাদের যে হ্যাপিনেস আছে অ্যাকচুয়ালি মন খারাপ থাকা, মন ভালো থাকা, আনন্দে থাকা, দুঃখে থাকা, প্রত্যেকটা ইমোশন যে আমাদের আছে, এই ইমোশনগুলো কিন্তু আমাদের লাইফের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। এবং তার মধ্যে যে ইমোশনটা যেটা হ্যাপিনেস, আনন্দে থাকা, এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। এখন মুশকিল হচ্ছে আমাদের আনন্দটা কিন্তু ধীরে ধীরে জীবন থেকে মনে হচ্ছে যেন চলে যাচ্ছে, ট্রেস যুক্ত লাইফের একটা ব্যাপার কিন্তু আমাদের আস্তে আস্তে চেপে ধরছে। আমাদের আশপাশে আপনি যদি আপনার আশপাশে আপনি আপনি যদি ভালো করে দেখেন বা আপনার নিজের লাইফটাকেও যদি দেখেন, ট্রেস যুক্ত লাইফ, প্রত্যেকটা মানুষের মাথায় আজকে বিভিন্ন ধরনের চিন্তা কাজ করছে, বিভিন্ন ধরনের ট্রেস কাজ করছে। তো হ্যাপিনেসের সঙ্গে ট্রেসের যে সংঘাত, এর ফলে কিন্তু আমাদের অনেকটা আনন্দদায়ক জীবনটা, আনন্দদায়ক মুহূর্তটা আমরা কিন্তু অনুভব করতে পারি না। এবং অনুভব করলেও আমাদের একটা কিরকম প্রেসার থাকে, এই প্রেসার থেকে আমরা বেরোতে পারি না। আমাদের লাইফটা ঠিক উন্মুক্ত বাতাসের মধ্যে যেভাবে এনজয় করা উচিত, সেইভাবে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আর এনজয় করতে পারছি না। আমাদের আশপাশে যে সমস্ত মানুষজন আছে, প্রায় দেখা যাচ্ছে যে 75% কাছাকাছি মানুষ কিন্তু আমরা বর্তমান যুগে কম বেশি ছোট বড় কিন্তু ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে। মানসিক সমস্যা যাদের যাদের আছে, প্লিজ আপনারা আপনার কাছাকাছি যে কোনো একজন সাইকিয়াট্রিস্টকে দেখান। আপনার কাছাকাছি হসপিটালের মনোরোগ বিভাগে দেখাতে পারেন। আপনার কাছাকাছি সাইকোলজিস্ট আছেন, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আছেন, সাইকোলজিক্যাল কাউন্সিলর আছে, তাদের কাছে যান, কাউন্সিলিং করুন। আপনার কাছাকাছি হোমিওপ্যাথি ফিজিশিয়ান আছে, তার কাছে দেখাতে পারেন। আপনার সুবিধা মতো আপনি দেখান, কিন্তু প্লিজ আপনারা আপনার কাছাকাছি দেখান। এবং এটা একটা লং টাইম ট্রিটমেন্ট। অবশ্যই আপনারা পুরো ট্রিটমেন্টটা নেবেন, যেভাবে ডাক্তারবাবু বলবেন সেভাবে চলবেন। এবং তার সঙ্গে যে জায়গাটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এক্সারসাইজ। সো আমি যে বিষয়টা আলোচনা করছিলাম, যে আমাদের হ্যাপিনেসের একটা বড় ফ্যাক্টর, আমাদের মন খারাপ থাকার একটা বড় ফ্যাক্টর। এই চ্যানেলেতে আমি তো ছোট ছোট স্টোরি দিই, এবং স্টোরিগুলো অবশ্যই আপনাদের কাজে লাগার মতো স্টোরি। এবং প্রত্যেকটা স্টোরি দেখবেন দেখবেন এখানেতে প্লে লিস্টের মধ্যে যাবেন, প্লে লিস্টে দেখবেন প্রত্যেকটা স্টোরি পরপর দেওয়া আছে। একটা চালু করে দিলে পরপর স্টোরিগুলো আপনারা শুনতে পাবেন। আর ইনসাইড কেয়ারেতে আমি আরো এই সমস্যাগুলোকে নিয়ে ইন ডিটেলসে আলোচনা করি। তো অ্যাকচুয়ালি আমাদের যে ডেলি লাইফ আছে, ডেলি রুটিন আছে, আমরা কিন্তু বর্তমানেতে নিজেদেরকে সিকিউর করার দৌড়েতে, নিজেরা আমরা কিভাবে সুরক্ষিত থাকবো, সুরক্ষিত নিজেকে করব, এর যে একটা দৌড় শুরু করেছি না, আপনি খুব ভালো করে দেখবেন আমাদের লাইফের যে দৌড় আছে, তাই সেখানেতে আমরা কতটা নিজেকে সুরক্ষিত রাখতে পারি, তার জন্য কিন্তু আমাদের সব থেকে বড় টেনশন। তো যাই হোক, এক রাজার কাছে এক নাপিত প্রত্যেক দিন সকালবেলা যেত। তার কাজ ছিল যে দাড়ি টাড়ি কেটে দেওয়া এবং সেই সাথে মালিশ করে দেওয়া। রাজা প্রত্যেক দিনকে তাকে একটা করে মুদ্রা দিত, এবং সেই মুদ্রাতেই তার যথেষ্ট মানে খাওয়া দাওয়া হয়ে গিয়ে তার বন্ধু বান্ধব যারা ছিল তাদেরকে খাইয়ে দাঁড়িয়ে বেশ হ্যাপি লাইফ কাটাতো, এনজয় করতো। এবং সকালবেলা হলেই প্রত্যেকদিন রাজার কাছে গিয়ে উপস্থিত হতো, রাজা মশাইকে একদম ভালো করে তেল মালিশ করতে, এবং মানে তেল মালিশ করতে করতে সে মন খুলে গান গাইতো এবং খুব হ্যাপি। মানে রাজা মশাই দেখে ভাবতো যে এ বেটা দিয়ে একটা করে মুদ্রা, এতেই এত হ্যাপি কি করে থাকে, এ সারাক্ষণ ধরে আনন্দ ফুর্তির মধ্যে থাকছে, গান করছে, কোনো চাপ নেই, কোনো টেনশন নেই। তো একদিনকে জিজ্ঞেস করছে রাজা মশাই, আরে তোর বাড়িতে কি কি আছে? বলছে বাড়িতে তো কিচ্ছু নেই, যাই খাই দাই আর শুয়ে থাকি, ঘুরে বেড়াই, এই হচ্ছে আমার লাইফ। বাড়িতে আমার ফ্যামিলিতে তো কেউ নেই, একটা ঘর আছে, কোন রকমের চালা ঘর, মাটির ঘর, তাতে আমি থাকি, এই হচ্ছে আমার লাইফ। মাছ ধরি, ঘুরে বেড়াই, পরিচিত যারা আছে তাদের সঙ্গে থাকি, আনন্দ করি, ফুর্তি করি, আর আপনি আছেন, আপনার কাছে আসেন। তো রাজা মশাইয়ের মাথায় প্রশ্ন আসে, বেটা আমার সবকিছু আছে, আমার মনের খুশি হাসি সব পালিয়ে গেছে, এত টেনশনে আমি থাকতে পারছি না, আর এ বেটা কিচ্ছু নেই, এ এত কি করে ভালো আছে? এখন এই প্রশ্ন রাজার মাথায় ঘুরতে শুরু করে দিচ্ছে। তো একদিনকে প্রশ্ন করেছে যে বেটা তুই কি করে খুশি থাকিস এত? আমার কাছে তো সবকিছু আছে, বাট আমি খুশি থাকতে পারি না। বলছে আমার তো প্রশ্ন এটাই যে রাজামশাই, আপনি, আপনার কাছে সব আছে, আপনি এত অখুশি কেন? আপনি এত এত কেন টেনশনে থাকেন? আপনার এত চিন্তার কিসের? আপনি যা চাইবেন তাই পাবেন, যা খেতে চাইবেন তাই আসবে আপনার, তো আপনার টেনশন কিসের? আমি তো নিজে আশ্চর্য হয়ে যাই। তো রাজা বলছে তাকে দেখে যে আমি আশ্চর্য হয়ে যাই, তুই এত খুশি থাকিস কি করে? নাপিত বলছে রাজাকে যে
আমি আশ্চর্য যে আপনি কেন এত দুঃখ থাকেন। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে রাজা কি করেছে, মন্ত্রীর সাথে আলোচনা করছে। মন্ত্রী যিনি ছিলেন তিনি যথেষ্ট জ্ঞানী এবং গুণী মানুষ ছিলেন। তো তার কাছে আলোচনা করেছে যে এরম নাপিত আছে, এবার খুশিতে থাকে, আমি তো বুঝতে পারি না এত খুশি এর আসে কোথা থেকে, এত আনন্দ, টেনশন ফ্রি লাইফ, আই লাইক দ্যাট। মানে এটাকে আমি তো ভালোবাসি, কিন্তু আমি এটা পাচ্ছি না, মানে এই লাইফটা আমি কিভাবে পাবো। তো মন্ত্রী যে ছিল সে বলেছে ঠিক আছে, আমাকে একটুখানি সময় দিন, বিষয়টা দেখি আমি। তো মন্ত্রী একটুখানি নাপিত সম্পর্কে সার্ভে করেছে, সার্ভে করে দেখেছে, বলছে ঠিক আছে রাজামশাই, 2-3 দিন পরে আপনি আপনার যে নাপিত আছে তাকে দেখুন, তারপরে আপনি বিচার করুন বিষয়টা। বলেছে ঠিক আছে। তো সেই মন্ত্রী কি করেছে, রাতের অন্ধকারে তার ঠিক বাড়ির ঠিক সামনে, দরজার সামনে একটা গাছ ছিল, গাছের গোড়াতে একটা বড় থলের, মানে মোহরের যে থলি আছে সেই থলি দিয়ে এসেছে, কয়েন, ওর মধ্যে পয়সা কড়ি দিয়ে এসেছে, দিয়ে এসেছে গাছের নিচে। তো ওর মধ্যে ঠিক 99 টাকা ছিল, 99। তো 99টা মুদ্রা দিয়ে এসেছে, দিয়ে চলে এসেছে। সকালবেলা নাপিত ঘুম থেকে উঠেছে, সকালবেলা যখন বাড়ির থেকে বেরিয়েছে দেখছি যে গাছের নিচে একটা কিছু পড়ে আছে, তুলেছে, দেখছে যে ভেতরে তো বেশ কয়েন আছে, মানে মুদ্রা আছে, নিয়ে এসেছে। নিয়ে এসে মাটিতে ফেলেছে, ফেলে গোনা শুরু করেছে। উপরওয়ালাকে বলছে আরে ধন্যবাদ, তুমি আমাকে এতটা কিছু দিয়েছো, এত কিছু দিয়েছো, খুব ধন্যবাদ জানাচ্ছি উপরওয়ালাকে। কিন্তু গোনা শুরু করেছে, গুনতে 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 দেখতে 99 থেকে কমপ্লিট হয়ে যাচ্ছে। বলছে 99 না, ভুল হচ্ছে, নিশ্চয়ই 100 হবে। আবার গুনতে শুরু করেছে, 100 না, 99 গিয়ে কমপ্লিট হয়ে যাচ্ছে। বারবার 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 গুনছে। তারপর কি করছে, মোহরগুলো এক জায়গায়, কয়েনগুলো এক জায়গায় রেখে গাছের চারপাশ খুঁজছে, যে আর একটা কোথায় পড়ে আছে, আর একটা কোথায় পড়ে আছে, আর একটা কোথায় পড়ে আছে, খোঁজা শুরু করে দিচ্ছে। আর একটা তো নেই, কিন্তু তার মাথায় চলছে যে আর একটা কোথায় গেল, এর মধ্যে তো 100টাই থাকা উচিত, 99টা কেন থাকে। তো যাই হোক, 99টা আছে, সে সেটাকে বেঁধে বুঝে যাই হোক করে রেখে দিচ্ছে। এবার সে চিন্তা করছে, বাহ, এই 99টা আছে, আমাকে কোনোভাবে আর একটা করতে হবে, 100টা আমাকে কমপ্লিট করতে হবে। এবার তার মাথায় 100টা ঘুরছে। তো রাজার কাছে যখন এসেছে তার মুখে হাসি চলে গেছে, সে তো প্ল্যান করছে যে 100টা কি করে করবো, 100 কি করে করবো। তো রাজা দেখছে এবার হাসছে না, কোনো গান করছে না, যাই হোক রাজা কিছু বলেনি। তো সে চিন্তা করছে 100 কি করে করবো, বলেছে তাহলে একটা কাজ করতে হবে, রাজা যে একটা কয়েন দেবে, মানে মুদ্রা দেবে, সেটাকে আমাকে মানে জমাতে হবে। তো সে জমাতে শুরু করে দিয়েছে, লোকজন পেছনে খরচা করছে কম, নিজে খাচ্ছে কম, যাই হোক এইভাবে করে 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 একটা মুদ্রা সে জমিয়েছে, 100 কমপ্লিট করেছে। তার মনে একটুখানি হাসি এসেছে, আমি একটুখানি 100 কমপ্লিট করেছি। রাজার কাছে গিয়ে আবার একটু গান টান করছে, 100 কমপ্লিট করেছে। রাজা দেখছে যে গান করছে, আগের থেকে একটু বেটার জায়গায় আছে, কিন্তু তার মাথাতে ব্যাক মাইন্ডে একটা চিন্তা চলছে, 100 তো কমপ্লিট হয়ে গেল, আরেকটু যদি আমি কষ্ট করি, এই 100টা যদি 200-তে হয়ে যায়, তাহলে আমার ভবিষ্যৎটা অনেকটা সিকিউর হয়ে যাবে, একটা ঘরটাকে একটু ভালো করে করবো, আমি একটুখানি ভালো করে থাকতে পারবো, ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় থাকবে, খাওয়া দাওয়া একটু ভালো করে করতে দেবো। তার কিন্তু লাইফস্টাইল বদলাতে শুরু করে দিচ্ছে। সে চিন্তা করছে লাইফস্টাইল কিভাবে বদলানো যায়, কোন কোন জায়গায় আমার খামতি আছে। সে এবার চিন্তা করতেছে, সে এবার সেভিংস করার জন্য চিন্তা করছে, সিকিউর লাইফের জন্য চিন্তা করছে, যে আমি কিভাবে সুরক্ষিত হব, আমি কিভাবে সুরক্ষিত হব। আমাদের দেখবেন যে এরকম হয় যে কোনো বাবা ছেলের নামে 5 লাখ টাকা রেখেছে, 5 লাখ টাকা রাখার পর ভাবছে যে 5 লাখ টাকা 10 বছর বাদে কি হবে, কিচ্ছু হবে না, এর কোনো দাম নেই, 10 লাখ টাকা রাখার দরকার, 10-এর পর মনে হচ্ছে আর 20 লাখ টাকা রাখার দরকার। আমার ব্যাংকেতে আজকে 2 লাখ আছে, তারপর 2 লাখ কাজ হবে না, আরো 2 লাখ হলে ভালো হয়। আচ্ছা যদি শরীর খারাপ হয়ে যায় তো 4 লাখই বেরিয়ে যাবে, না মোটামুটি 20 লাখ টাকা। আমাদের ডিমান্ড কন্টিনিউ কিন্তু বাড়তে থাকে, আপনি কিন্তু স্যাটিসফাই নিজেকে করতে পারবেন না, এটাই মানুষ। তো এবারেতে রাজা কি হয়েছে, রাজা দেখছি যে এর হাসি চলে গেছে, এবার এ টেনশনে আছে। তো রাজা জিজ্ঞেস করছে, হ্যাঁ তুই গান করিস না, হাসিস না, বলে যে একটু চাপে আছি, আমি একটু চাপে আছি, কয়েকদিনের মধ্যে চাপ চলে যাবে। কিন্তু চাপ আর যায় না, চাপ আর যায় না। একদিনকে জিজ্ঞেস করে যে হ্যাঁ তুই এত চাপে আছিস কেন বল, আমার কি মন্ত্রী তোকে কিছু করেছে বা তোকে কিছু বলেছে তুই এত চাপে আছিস। তখন ওর মাথায় ক্লিক করেছে যে মন্ত্রী কিছু বলেছে মানে, বলছে আপনার মন্ত্রী আমার জীবন থেকে সব হাসি খুশি কেড়ে নিয়েছে। বলছে কেন, বলছে তার মানে আপনার মন্ত্রী গাছের নিচেতে 99টা মুদ্রা দিয়ে এসেছিল, তারপর থেকে আমার হাসি চলে গেছে। ফ্যাক্টরটা, মোরাল অফ দা স্টোরি, আপনি কি বুঝলেন আপনি জানাবেন। দেখুন আমাদের লাইফে পয়সা ভাইটাল ফ্যাক্টর, বর্তমান যুগেতে আমাদের লাইফে পয়সা ভাইটাল ফ্যাক্টর, আমাদের গোল থাকার দরকার, অ্যাচিভ করার দরকার, সবকিছু ভাইটাল, মানে ইম্পর্টেন্স জায়গা, এটা কোনোটাকে কোনো লাইফ থেকে কেটে বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ নিজের নিজের জায়গায়। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা যদি নিজেকে সিকিউর মোডেতে যত 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 ভাবতে শুরু করব,
আমরা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাংজাইটির দিকেই চলে যাব। আমি যখনই চিন্তা করতে শুরু করব আমার ফিউচারকে, এবং ফিউচারকে যখনই আমি প্যানিকি আকারে চিন্তা ভাবনা করবো, ভয়ঙ্কর আকারে চিন্তা ভাবনা করবো, ঠিক আছে, আমার সিকিউর থাকার দরকার আছে, আমার ভয় থাকার দরকার আছে, কিছু টাকা সঞ্চয় থাকার দরকার আছে, ভবিষ্যতের জন্য আমার সিকিউরিটির দরকার আছে, ঘর বাড়ির দরকার আছে, ভালো করে থাকার দরকার আছে, সব দরকার আছে। কিন্তু তার সত্ত্বেও আমাদের যে লাইফটা আছে, সেই লাইফেতে আমাদের যেটা আছে সেটা কি অনুভব করার দরকার নেই? আমরা কিন্তু অন্যজনকে দেখে যেভাবে বায়াসড হই, যেভাবে ভাবনা চিন্তা শুরু করি যে পৃথিবীতে সেই লোকটাই খুশি, আমি খুশি না। ভাই, আমার মাথায় এই ধরনের চিন্তা আছে যে আমি ভালো নেই, কিন্তু ভালো নেই কেন? তাহলে আমাদের বিষয়টা হচ্ছে আমাদের ডিমান্ড কিন্তু কন্টিনিউ বাড়তে থাকে। এই ডিমান্ডের জায়গাটা যেটা আছে সেখানে আমি কোন জায়গায় স্যাটিসফাই, এই স্যাটিসফ্যাকশনটা অ্যাকচুয়ালি আমরা নিজেরা বুঝতে পারি না। কোন জায়গায় গিয়ে আমরা স্যাটিসফাই, আদতে আমরা কোন জায়গায় স্যাটিসফাই হব, এটা একটা বড় আমাদের কি বলবো গ্যাপ মানুষের। তো আমরা নিজেরা স্যাটিসফাই কোন জায়গায় হবো সেটাকে অ্যাকচুয়ালি এনসিওর করতে পারি না। আমরা ভালোর থেকেও ভালো, তার থেকে ভালো, তার থেকে ভালো, আসল কথা ভালোটা কোথায় শেষ সেটাও ঠিক করতে পারি না। তো যার ফলে কি হয়, আমরা কিন্তু বর্তমান যুগেতে কিন্তু যে ট্রেসগুলো নেওয়ার দরকার নেই, যে ট্রেসগুলো হয়তো আমরা বাদ দিতে পারি, কিন্তু সেই ট্রেসগুলো আসে শুধুমাত্র আমাদের আনপ্ল্যান ডিমান্ডের জন্য। আমরা নিজেদেরকে চেঞ্জ করতে শুরু করে দিয়েছি, এবং এই চেঞ্জটা ভয়ঙ্কর রকমের। অন্য মানুষকে দেখে চেঞ্জ করতে শুরু করে দিয়েছি। অন্য মানুষ কতটা ভালো আছে আমিও ততটা ভালো থাকবো, অন্য মানুষ আরেকজন যেটা করছে আমিও সেটা করবো। আপনার বা আমার মনে হয় এই ধরনেরই চিন্তা ভাবনাটা করা উচিত, যে আপনি বা আমি যে লাইফেতে ভালো আছি সেটাকেই স্যাটিসফাই হিসাবে ধরা উচিত। যত আমি বা আপনি যত চিন্তা করতে থাকবো যে আমি ওর থেকে আরো ভালো কোন জায়গায় যাবো, ওর থেকে আরো বেটার জায়গায় যাবো, ঠিক আছে, এই ধরনের চিন্তা ভাবনা রাখা উচিত। জীবনেতে আমাদের এগোনোর দরকার, জীবনেতে আমাদেরকে মোটিভেশন দরকার, আমাদেরকে কিছু চ্যালেঞ্জেস থাকা দরকার, সবকিছুই দরকার। কিন্তু সবকিছুর পরেও আমি যে লাইফে আছি অর্থাৎ প্রেজেন্টে, এই জায়গাটাতেও কিন্তু আমার এনজয় করার দরকার। এটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি যদি বর্তমানে ফোকাস না দিই আমার ফিউচার গন্ডগোল করবে, আর যদি অতীতে ফোকাস দিই তাহলে আমার বর্তমান গন্ডগোল হয়ে যাবে। সুতরাং আমার বর্তমানকে যদি আমি ফোকাস দিই তাহলে কিন্তু আমি আমার ফিউচারকে খুব সুন্দর করে তৈরি করতে পারবো। এবার ফিউচারকে আমি কত সুন্দর করে তৈরি করতে পারবো এটা আপনার উপরে বা আপনার চিন্তাধারার উপরে নির্ভর করছে, আপনি কোনটাকে সুন্দর বলতে চাইছেন। অ্যাকচুয়ালি স্ট্রেস আমাদের থাকবেই, স্ট্রেস ফ্রি লাইফ আমাদের কাটানো সম্ভব নয়। স্ট্রেস ফ্রি লাইফ কাটানোর যারা চিন্তা করবেন, অর্থাৎ চাপ মুক্ত জীবনের কথা যারা চিন্তা করবেন, তারাই সব থেকে বেশি কিন্তু চাপে থাকে। চাপ মুক্ত জীবন বলে কিছু হয় না, চাপ যুক্ত জীবনই আমাদের নর্মাল লাইফ। আপনি যদি এটা ভাবতে পারেন তাহলে কিন্তু আপনি টেনশন ফ্রি থাকবেন। টেনশন আমাদের থাকবেই। অ্যাকচুয়ালি টেনশন আমাদের তখন হয় যখন আমরা আমাদের সামনের পরিস্থিতিকে অ্যাকচুয়ালি ম্যানেজ করতে পারি না, তখন সেটাই দেখবেন আমাদের আশেপাশে যারা লোকজন আছে, অনেক আছে, আমি টেনশন করছি, হয়তো সামনে যে আছে আমার সাথে যে আছে সে টেনশন করছে, কারণ সে জানে আমি এটা ম্যানেজ করে ফেলবো। আপনার লাইফকে আপনি যত ভালোভাবে ম্যানেজ করতে পারবেন আপনার স্ট্রেস কিন্তু তত কমবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার নেক্সট ডে আরো একটা বিষয় নিয়ে কথা হবে। যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা করেননি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করার জন্য, আমার সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।